বাবেরা নওজোয়ান তরুণেরা, আমার সুন্নাহ দিওয়ানারা, আসো তাহলে একটুখানি আলোচনার দিকে ফিরে যাই। এ যুবকেরা, আমার আব্বাজানেরা, আল্লাহ নবী তোমার আমার জন্য রহমত, আল্লাহ নবী তোমার আমার জন্য নাজাত, আল্লাহ নবী তোমার আমার জন্য মাগফিরাত, আল্লাহ নবী তোমার আমার জন্য জান্নাত। এ যুবক তরুণীরা, আল্লাহ রাসূলকে ভুলে যেও না গো, আমার হাবিবকে ছেড়ে দিও না গো, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় থাকো। এই দুনিয়া জমিনে অনেক পথ অনেক রাস্তা বেরোবে, ওই রাস্তাগুলো ধরলে হবে না। ওই রাস্তা সম্পর্কে আমার নবী পাক 3000 বছর আগে জানিয়ে দিয়েছে। এই দুনিয়ার মানুষেরা ওই রাস্তাগুলো হলো শয়তানি রাস্তা, ওই রাস্তাগুলো তোমরা ধরতে যেও না। আমি রাসূলুল্লাহ তোমাদের সাথে সহযোগিতা করব না, আমি নবী তোমাদেরকে চিনব না, আমি রাসূল তোমাদের সাথে হব না। আমার হাবিবুল্লাহ তার জন্য কষ্ট করেছে, তার জন্য দুঃখ পেয়েছে, কিন্তু আমি যে কথা পূর্বে বলছিলাম, আমার হাবিবুল্লাহ একটা উম্মাহ যেন জাহান্নামী না হয় তার জন্য আমার রাসূলুল্লাহ চেষ্টা করেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কষ্ট করেন কেন? আমার নবী পাক জানতে রয়েছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ আমি কষ্ট করছি এই জন্য, কেন আমার এক একটা রক্তের বিনিময়ে এক একটা উম্মাহকে জান্নাতি বানাবো। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, এমন একটা নবী পেয়েছি গো, এমন একটা রাসূল পেয়েছি, ওই মুহাম্মদ রাসূলকে বলা যাবে না, ওই নবীকে ছাড়া যাবে না, ওই নবী থেকে দূরে সরা যাবে না, ওই রাসূলুল্লাহ থেকে তোমার আমার মুখ ফেরানো যাবে না। তাই আজ থেকে বলে দিয়ে যায়, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলো, আল্লাহ দেখানো রাস্তায় চলো। এই যুবক তরুণীরা শোনো, একটা হাদিস আমার মনে পড়ে গেল, আপনাদেরকে শুনিয়ে দিই। আরে কি নবী তোমার আমার কপালে জুটিয়েছে, আমার নবী পাকের নামের বরকত একটু শোনো। আমার রাসূলুল্লাহ নামের বরকত কত, আমার হাবিবুল্লাহ নামের বরকত কত। আরে কি নবী আল্লাহ তোমার আমার কপালে জুটিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়েছো। হযরত মুসা নবী যখন আমার আল্লাহ কি বলতে রয়েছে, ও রাব্বি আল্লাহ, আল্লাহ পয়গম্বর আলাইহিস সালামরা অবশ্যই মুক্তি পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নামে ওসিলায়। আল্লাহ আপনার হাবিবের উম্মত উম্মতিরা নাজাত কি পাবে, এই ব্যাপারটা আপনি একটুখানি বলুন। এই যুবক তরুণীরা, আল্লাহ পাক এই সময় হযরত মুসা নবীকে বলতে রয়েছে, ইয়া মুসা রে, আমার হাবিবকে আমি বড়ই ভালোবাসি, আমার হাবিবের উম্মত উম্মতিদেরকেও আমি আল্লাহ বড় ভালোবাসবো। কুনতুম খায়রা উম্মাহ, আমার হাবিবের উম্মত উম্মতিদেরকে আমি বড় ভালোবাসবো। কেমন ভালোবাসবেন আল্লাহ? আমার আল্লাহ জানাতে দিয়েছে, ইয়া মুসা রে, আমার হাবিবের উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ এমন ভালোবাসবো, আমার হাবিবের উম্মত উম্মতি যদি জুম্মার নামাজ পায়, জুম্মার নামাজের পরে আসরের নামাজ যদি তারা পায়, আসরের নামাজের কাতারে বসে বসে আমি আল্লাহ জানাতে লেগেছি, আমার হাবিবের প্রেমিকরা বসে বসে যদি দুরূদ শরীফটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ যদি আমার হাবিবের উম্মত উম্মতিরা পড়ে, আমি আল্লাহ তাদের 80 বছরে গুনাহকে ক্ষমা করে দেব। আরো জোরে বলো। এই হাদিসের মধ্যে আছে, আমার রাসূলকে আল্লাহ এত ভালোবাসে, রাসূলের খাতিরে উম্মতকে ভালোবাসে। আর উম্মতের বিষয়ে আমার আল্লাহ বলছে, মুসা, আমার হাবিবের উম্মতরা যদি 80 বার এই দরুদ পড়ে জুম্মার দিনে, কোন দরুদ? ভালো করে বলুন, আল্লাহুম্মা, সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার আল্লাহ বলছে, ইয়া মুসা, আমার হাবিবের উম্মতের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেব। আরো জোরে হবে না? আমার রাসূলের নামের বরকত আছে না নাই? আমার হাবিবের নামের বরকত আছে না নাই? আরেকটু আলোচনার দিকে ফিরে
যায় আল্লাহ নবীর আলোচনা একটু শুনতে হবে, কেননা পৃথিবীর জমিনে নবী পাকের আলোচনা হলো তোমার আমার জন্য নাজাত, রাসূলুল্লাহর আলোচনা হলো তোমার আমার জন্য মাগফিরাত, আল্লাহ নবীর আলোচনা হলো তোমার আমার জন্য জান্নাত। আরো জোরে বলুন এই যুবক তরুণীরা, আমার হাবিবের আলোচনার একটু আগে নিয়ে যায়। হাদিসের মধ্যে দেখছিলাম দোজাহানের সুলতান আমার রাসূলুল্লাহ একটা সফরে বেরিয়ে পড়েছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর সাহাবী হযরত জাবির হুজুর রয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা রয়েছে। আমার নবী পাক সফরে বেরিয়ে পড়েছে, আল্লাহ নবীর সফরে গিয়ে যায় আমার রাসূলুল্লাহ সাহাবারা পিছনে 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 হেঁটে যেতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবির হুজুর বলতে লেগেছে, আরে কি নবী আমি দেখেছি, কি রাসূলুল্লাহ আমি পেয়েছি গো। আমার হাবিবুল্লাহ যখন হেঁটে 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 আগিয়ে যেতে লেগেছে, আমার রাসূলুল্লাহ ডান পাশে বাম পাশে ছোট ছোট পাথরগুলো আমার হাবিবকে চিনতে পেরে সালাম দিতে লেগেছে। আরো জোরে বলো এই যুবকেরা তরুণীরা, আরে জাবির বলতে লেগেছে, আমি আমার হাবিবকে দেখে আমার এতটা মন খুশি হতে লাগলো, আমি আমার হাবিবকে পেয়ে আমার দিলের ঈমানের জোশ আরো বেড়ে গেল। হযরত জাবির বলতে লেগেছে, আমার নবী পাক আগে হেঁটে যায়, দুই গালের পাথরগুলো আমার নবী পাককে সালাম দিতে লাগে। আমার নবী পাক আরেকটু আগে হেঁটে যায়। এই যুবকেরা শোনো, আমার রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি গো। আরে দোজাহানের সুলতান আগে হেঁটে যেতে লেগেছে। হযরত সাহাবীর হুজুর বলতে লেগেছে, আমার নবী পাকের পিছনে পিছনে কিছু পাখিগুলো উড়ে উড়ে এসে আমার নবীকে সালাম দিতে লেগেছে। আরো জোরে বলো, আরে কি নবী আমার কপালে জুটেছে, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি গো। আজকের ইমানি মাহফিলে বসে অবশ্যই মুক্তি পাবো, নাজাত পাবো, অবশ্যই আল্লাহ জান্নাতে যাব। কেননা সেই রাসূলুল্লাহকে ভালোবাসি তাই, ওই রাসূলকে মুহাব্বত করি তাই। এই যুবকেরা তরুণীরা, আসো আমার হাবিবের কথা বলছিলাম। আল্লাহ নবী আমার হেঁটে হেঁটে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির হুজুর বলতে লেগেছে, আমার নবী পাকের সাথে একজন মানুষ এলো, আমার নবী পাকের সাথে মুসাফা করলো। এই যুবক তরুণীরা, আমার হাবিবুল্লাহর সাথে মুসাফা করে আমার নবী পাকের সাথে কথাবার্তা বলে দেওয়ার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। আমার নবী পাকের সাহাবী হযরত জাবির হুজুর আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবে, কিন্তু বলতে সাহস পাচ্ছেন না। আমার নবী পাকের সাহাবী মনে মনে করতে লেগেছে, আমি আমার হাবিবকে জিজ্ঞাসা করব, আবার বলবো না, কেন যদি আমার হাবিবি আমার কথায় যদি দুঃখ পায়, আল্লাহ আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেবে। সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেবে। আজকের যে রাসূলুল্লাহ শানে গোস্তাকি করছি, হ্যাঁ সবাই উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর।